নিজ স্বার্থ রক্ষায় শেখ হাসিনার জন্য মায়াকান্না করছে ভারত, বললেন রিজভী। ভারত মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে, সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য কুমিরের মায়াকান্না করছে। শনিবার আমরা বিএনপির পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে অভিযোগ করেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ, নীতি নির্ধারকরা এবং আরও অনেকেই, বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজন। তিনি আরও বলেন, বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে এবং হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির এই যুগের তারা সফল হতে পারছে না। রিজভী বলেন, যে ভারতকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জানতাম, যে ভারতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানী ও গুণী মানুষের দেশ, সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র, ঘাতক ও প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করেন। শেখ হাসিনাকে দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে, সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য যে কুমিরের মায়াকান্না করছেন, এটাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। রিজভী বলেন, ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা ছিঁড়ে ফেলেছে। কূটনৈতিক নেতৃবৃন্দের গায়ে হাত তুলেছেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ। সেই অপরাধ তারা করেছে। তারা একবারও ভাবেনি শেখ হাসিনা এদেশে কি নিষ্ঠুরতা, কি নির্দয়তা ও কি হিংসায়শ্রী আচরণ করেছেন নিজ দেশের নাগরিকদের সঙ্গে। এ সময় আরও ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবিধানিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মুমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।